1200 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এটা একটা খুব ভালো অঙ্ক। এখানে আমরা প্রথমে কি করব, 1200 ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। তাহলে 3 তিরিকে 9, তাহলে এখানে 3 হলো, দুটো শূন্য নামলো, এখানে 3 দুগুণে 6, তাহলে এইভাবে আমরা হিসেব করে দেখব কত দিয়ে যায়। তাহলে 64 আর এখানে 4, 4 4 16, হাতে 1, 4 6 24, 25, আর তারপরে আবার 5 দিয়ে আমরা করে দেখি, 5 5 25, হাতে 2, 5 6 30, 31 32, তাহলে 325 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে 4 দিয়ে দেবো। তাহলে 4 দিয়ে দিলে 4 4 16, 6, হাতে 1, 4 6 24, 25, তাহলে এখান থেকে 4 ঘর, হাতে 1, তাহলে 11 5 6, 4 ঘর, তাহলে 44। তাহলে অতএব একটি পূর্ণবর্গ সংখ্যা সমান সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি 44 বাকি থাকছে। 44 যদি এর থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যার বর্গমূল হচ্ছে 34। তাহলে 34-এর পরের সংখ্যা 35, তাহলে 35কে যদি আমরা দুবার গুণ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে 5 5 25, হাতে 2, 3 5 15, 15 দুগুণে 30, 31 32, হাতে 3, 3 তিরিকে 9, 10 11 12, তাহলে 1225 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের ছিল 1200 আর হয়েছে 1225, তাহলে অতএব যোগ করতে হবে ক্ষুদ্রতম কত, যোগ করতে হবে 1225 থেকে আমরা 1200কে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 25, তাহলে এইটা হচ্ছে উত্তর।